হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধা কৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 18 জুলাই 2025 সাল। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে গ্রহগতির অবস্থানকে কেন্দ্রীভূত করে কর্মজীবন, ব্যবসাগত জীবন, তার পাশাপাশি দৈনন্দিন জীবন, দাম্পত্যের জীবন, পারিবারিক জীবনের ক্ষেত্রে কেমন ফলাফল প্রাপ্তি হতে চলেছে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং লটারি ক্ষেত্রে গ্রহগতির অবস্থানকে কেন্দ্র করে আপনাদের রাশি সাপেক্ষে কেমন ফলাফল দিতে চলেছে তা প্রত্যেক রাশি সাপেক্ষে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনাদের দৈনন্দিন জীবনে কর্মঠ হয়ে উঠতে পারবেন এবং দাম্পত্য জীবনেও কিন্তু সুখ শান্তি বিরাজ করবে। প্রথমে জেনে নেব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অষ্টমী। আজকের দিনের নক্ষত্র হলো অশ্বিনী। আজকের দিনের করণ হচ্ছে বালব, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সুকর্মা, তারপরেই শুরু হচ্ছে ধৃতি। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:34:20 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:19:54। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:06:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:52:00। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:59:36 থেকে দুপুর 12:54:38 পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জেনে নিব আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:39:45 থেকে সন্ধ্যা 5:05:15 পর্যন্ত। আপনারা সর্বদা এই অশুভ সময়টি এড়িয়ে চলবার প্রয়াস করবেন, তাতে করে কিন্তু অনেকটাই মঙ্গলদায়ক ফলাফল লাভ করতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে এবং আজকের দিনে আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা এবং দাম্পত্যের জীবনটি কেমন হতে চলেছে, চাকুরিজীবী বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রেখি আজকের দিনে আপনাদের পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে বা বান্ধবীর সাথে দেখা হতে পারে, যার কারণে কিন্তু আজকের দিনে কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা বেরোজগারী জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কাজের অফার আসার সম্ভাবনা রয়েছে। তবে নিজেদের ভুলের কারণে বা অন্যমনস্কতার কারণে বা নিজেদের কোয়ালিফিকেশান নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার কারণে কাজটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে যারা জাতিকা রয়েছেন এই রাশি, তাদের ক্ষেত্রে নিজেদের কাজ, হাতের কাজের ওপর ফোকাস করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনারা যেই কাজে পারদর্শী সেই কাজে ফোকাস করুন, তাতে আপনারা উন্নতি লাভ করবেন। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটি খুব একটা ভালো নেই, তবে আজকের দিনে সন্তান সন্ততি নেবার জন্য কিছু পরিকল্পনা করতে পারেন। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা আপনার পিতামাতার শারীরিক অসুস্থতার কারণে আজকের দিনে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে, খরচ বাড়তে পারে। স্ত্রীর সাথে সেই ব্যাপারে সলা পরামর্শ করতে পারেন। আজকের দিনে হয়তো স্ত্রী সেই ব্যাপারে টাকা খরচ হওয়ার কারণে আপনার সাথে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারে, তাই তাকে বোঝানোর চেষ্টা করুন। তবে আপনারা যারা বেসরকারি বা অন্যের অধীনে কর্মরত রয়েছেন বা
অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে তেমন কোনো সুযোগ সুবিধা হবে না। দিনটি স্বাভাবিক থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নিজের মনের একটা চাওয়া পাওয়া পূরণ না হওয়ার কারণে সেই যে অশান্তি বা মনের ভেতরে একটা দুশ্চিন্তা কাজ করছে, সেটা নিয়ে কিন্তু আপনি অহেতুক নিজের থেকেই ঝামেলা তৈরি করে তাতে জড়িয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন নিজের প্রবলেম নিজের কাছে রাখার। তার পাশাপাশি আজকের দিনে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হতে চলেছে। মন পছন্দের জায়গায় আজকের দিনে ট্রান্সফার নিতে পারবেন এবং চাকরি স্থান থেকে ভ্রমণের জন্য অফার পাবেন। তবে আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। ভ্রমণে যেতে চাইলে আজকের দিনে আপনি সবার সাথেই আজকের দিনে ভ্রমণে যেতে পারেন, সেদিক থেকে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটান বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারি বা জুয়া ঠেকের থেকে দূরত্ব বজায় রাখা ভালো শ্রেয় হবে। কারণ আজকের দিনে লটারি বা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে কোনো লাভ হবে না, অতিরিক্ত অর্থ ব্যয় হবে। তাই আজকের দিনে বিশেষভাবে হিসেব মাফিক চলার প্রয়োজন রয়েছে আপনাদের। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারটা যদি বলা হয় মোটামুটি ভালো রয়েছে। তবে আজকের দিনে একটু প্রাতঃভ্রমণে যাওয়ার চেষ্টা করুন এবং যোগাসনের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে নিজেদের শরীর চর্চা করার চেষ্টা করুন। তার মাধ্যমে আপনাদের শরীর এবং মন দুই ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় ভোর 5:35 থেকে সকাল 10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে বিরোধী শক্তিকে পদদলিত করে নিজের বুদ্ধি ও দক্ষতায় কর্মে বড় সাফল্যতা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন বা রাজনৈতিক নেতা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সুযোগ সুবিধা এবং নিজের বুদ্ধিতে সাফল্য আসার প্রবল মাত্রায় সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে সর্বক্ষেত্রে নিজের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ও পেশায় অগ্রগতি হবে। অর্থাৎ আপনারা যারা ব্যবসা করছেন এই রাশির জাতিকারা আজকের দিনে বিশেষভাবে লাভবান হবেন এবং জাতকরাও আজকের দিনে নিজেদের ব্যবসার প্রতি মনোযোগ যদি দেন, অন্যমনস্কতাকে পাশে রেখে অন্যের প্রতি বেশি আগ্রহ না দেখিয়ে নিজের ব্যবসার প্রতি মনোযোগ দিন, তাতে সফল হবেন, তাতে লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে যদি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনে বিশেষভাবে লাভবান হবেন। আজ আপনাদের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসটিও ভালো চলবে। তবে মেডিসিনের স্টোরে যারা কাজ করেন বা মেডিসিন স্টোর যাদের আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। জামা কাপড়ের ব্যবসা মোটামুটি ভালো থাকবে। অনলাইন বিজনেসে আপনি লাভবান হবেন এবং অনলাইন প্ল্যাটফর্মে আজকের দিনে বিশেষভাবে সুখবর আসার সম্ভাবনা রয়েছে। পেশা ক্ষেত্রে আজকের দিনে যেটি দেখা যাচ্ছে, কর্মস্থান অর্থাৎ আজকের দিনে সরকারি চাকরিজীবীদের বিশেষভাবে ভালো দিন হতে চলেছে। তবে বেসরকারি সংস্থায় যারা কাজ করেন বা অন্যের সংস্থায় যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি হয়তো একটু চাপের হতে পারে, কষ্টের, পরিশ্রমের হতে পারে। আজকের দিনে কঠোর পরিশ্রম কাজের স্থানে করতে হতে পারে, তবে সেইভাবে আপনি নিজের পরিশ্রমের ফল পাবেন না। তার পাশাপাশি আজকের দিনে আপনি বসের কাছে কোনো কারণকে ঘিরে খারাপ হয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে আপনার মুখ। তাই চেষ্টা করুন নিজের কাজকর্ম এবং নিজের ব্যবহারটাকে ঠিক রাখতে। তার পাশাপাশি আজকের দিনে মনে কষ্ট করার সম্ভাবনা রয়েছে। নিজের কাজ নিয়ে বেশি সাফল্য না পাওয়ার কারণে আজকের দিনে প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট আপনাকে গ্রাস করতে পারে। তবে নিজেকে বোঝানোর চেষ্টা করবেন, নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করুন। ভবিষ্যতে নিশ্চয়ই উন্নতি করতে পারবেন। চেষ্টার ফল সবসময় মিষ্টি হয়। তার পাশাপাশি আজকের দিনে আপনারা বিভিন্ন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন। আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে ছোটোখাটো হলেও কাজের সুযোগ সুবিধা আসতে পারে। কোনো কাজ ছোট নয়, যে কাজই আসুক সেই কাজটিকে নিজের করে মনে করে কাজটি করার বা কাজে যোগদান দেওয়ার চেষ্টা করুন। তাতে ভবিষ্যতে লাভবান হবেন এবং ভবিষ্যতে উন্নতি করতে পারবেন। আপনারা যারা বিবাহযোগ্য জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে।
তবে বিবাহের জন্য আজকের দিনটা মোটেও সুখকর নেই। আজকের দিনে বিবাহের সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। জাতিকাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে লাভদায়ক হতে চলেছে, কিন্তু জাতকদের জন্য আজকের দিনে কিছুটা চাপ বাড়তে পারে। আজকের দিনে হয়তো সম্বন্ধ হয়েও আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রেও সম্পর্কে তেমন ভালো যোগ নেই। বন্ধু বান্ধবের জন্য বা তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আজকের দিনে সম্পর্কের মধ্যে অশান্তি বা ঝামেলা বেঁধে যেতে পারে। আজকের দিনে একে অপরকে সন্দেহ প্রবণের মানসিকতা গড়ে উঠতে পারে। আজকের দিনে সম্পর্কে অমানবিক একটা চিন্তা ভাবনা গ্রাস করতে পারে, যার কারণে সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে না। হয়তো ভবিষ্যতে গিয়ে এই সম্পর্কে ফাটল ধরতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলি 17, শুভ দিক হলো দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে বিকেল 5:36:10 থেকে রাত্রি 8:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনাদের কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে লাভের মুখ দেখতে পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আজকের দিনে বিপদের সম্মুখীন হতে চলেছেন, এবং আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, প্রেমের জীবন, চাকরিজীবী বা বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, তার পাশাপাশি আজকের দিনে আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আয় উপার্জনটি মোটামুটি বৃদ্ধি পাবে, অর্থাৎ আজকের দিনে আপনাদের ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনে লাভের সম্ভাবনা রয়েছে। আপনারা যে ধরনেরই ব্যবসা করুন না কেন, আজকের দিনে আপনারা কিন্তু লাভ করতে পারবেন। তার পাশাপাশি সন্ধ্যের পরবর্তী সময়ে আজকের দিনে আপনার স্ত্রী আপনাকে সুপরামর্শ দিবে আপনি কিভাবে ব্যবসাটিকে বড় করতে পারবেন, এবং নতুন করে ব্যবসাটি বৃদ্ধি করতে চাইলে করতে পারেন। অর্থাৎ ব্যবসাকে যদি বড় করতে চান বা নতুন আর একটা ব্যবসা খুলতে চান, তাহলে করতে পারেন। সেদিক থেকে কিন্তু আজকের দিনে উন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে হোম ডেলিভারি যারা করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা শ্রমিক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি স্বাভাবিক থাকবে। আজকের দিনে পরিশ্রম হয়তো অল্প করতে হবে, তেমন অর্থও অল্প উপার্জন হবে। তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মের মাধ্যমে আজকের দিনে টুকটাক আয় উপার্জন হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। নয় ভালো নয় খারাপ, এই রকম একটা সময় কাটবে আজকের দিনে। দুপুরের পরবর্তী সময়ে কিন্তু আজকের দিনে আপনাদের কিছু ব্যাপার নিয়ে চিন্তা বাড়তে পারে, তাই চিন্তাটাকে সীমিত রাখার চেষ্টা করুন, না হলে শারীরিক কন্ডিশন খারাপ অবস্থায় যেতে পারে। আজকের দিনে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক কন্ডিশন নাও ভালো থাকতে পারে, তাই সেদিক থেকে সতর্ক থাকার চেষ্টা করুন এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে বড় ভাই বা ছোট ভাইয়ের সাথে কোনো বিষয় নিয়ে অহেতুক ঝামেলা অশান্তি বাড়তে পারে, তাই চেষ্টা করুন নিজের থেকে সাইডে চলে যেতে, অর্থাৎ এইসব ঝামেলা অশান্তির থেকে নিজেকে দূরে রাখতে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজ আপনারা নতুন করে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন, সেই পরিকল্পনা ভবিষ্যতে গিয়ে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তার পাশাপাশি পড়াশোনায় আজকের দিনে মোটামুটি মনোযোগটা দেখা দিবে, তবে দুপুরের পরবর্তী সময়ে কোনো কারণবশত বা মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এইসব কারণেও পড়াশোনার প্রতি একটা অমনোযোগ দেখা দিতে পারে, পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে, যার কারণে কিন্তু ভবিষ্যতে ফল খারাপ করতে পারেন পরীক্ষায়, এবং যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষাতেও খুব খারাপ রেজাল্ট করতে পারেন, যার কারণে কিন্তু পরবর্তী সময়ে প্রচুর পরিমাণের আফসোস করতে পারেন আপনি। কিন্তু পরবর্তী সময়ে আফসোস করে কোনো লাভ নেই। বর্তমানটিকে সুন্দর করার চেষ্টা করুন, পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে মোটামুটি লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জুয়া ঠেকের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত রয়েছেন বা অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অল্প অর্থ বিনিয়োগ করেই সার্বিকভাবে উন্নতি করার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10,
শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় তাহলে হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সাদা, শুভ সময় হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনার পরিবারের মানুষজনদের নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। আজকের দিনে বহিরাগত কোনো মানুষ আপনার পরিবারের ক্ষতি করে দিতে পারে। আজকের দিনে আপনার খুব কাছের বন্ধু কেউ শত্রুতা করতে পারে আপনার সাথে। তাই আজকের দিনে চোখ কান খোলা রাখার চেষ্টা করুন এবং সমস্ত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা সমস্ত কাজে নতুন কোনো পদক্ষেপ নিতে হলে অনেকটা ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করুন, না হলে আজকের দিনে অন্যমনস্কতার কারণে হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে ভুল পথে আজকের দিনে এগিয়ে যেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসার দিকটা বেশ ভালো রয়েছে, তবে আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি হতে চলেছে, কিন্তু খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি আপনাদের আর্থিক যোগটি মজবুত মোটিংয়ের কাজকর্ম করেন, কাঁচামালের সবজির বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। সোনা দোকানিদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। মেডিসিন স্টোরের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটাই কিন্তু একটু চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে কিছুটা স্বস্তি পাবেন। যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রয়োজনীয় জল এবং খাবার দাবার গ্রহণ করতে হবে, মেডিসিন ঠিকঠাকভাবে নিতে হবে। তবে আপনারা যারা 30-এর ঊর্ধ্বে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু অতিরিক্ত গরমের কারণে আপনাদের শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠান্ডা গরমে জ্বর হতে পারে। শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি মেডিসিনটা সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। তবে আজকের দিনে পড়াশোনায় তেমন কোনো শুভ যোগ নেই, কিন্তু আজকের দিনে পড়াশোনায় একটু বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। পড়াশোনার জন্য আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজকের দিনে আপনি যে কোনো পরীক্ষায় ফল তেমন একটা ভালো করবেন না, তাই আজকের দিনে প্রচুর পরিমাণে পড়াশোনার প্রয়োজন রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। নতুন কোথাও যদি অ্যাডমিশন নিতে চান আজকের দিনে নিতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে বিবাহের জন্য দিনটি বেশ শুভ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে বিবাহের যোগ রয়েছে। আজকের দিনে এই সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানাতে পারেন। কোথাও যদি ভ্রমণে যেতে চান তাহলে আজকের দিনে বাবা মায়ের সাথে বা পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনারা লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যদি কোথাও তীর্থযাত্রার জন্য যেতে চান তাহলে ভগবান বা আপনার যে আরাধ্য দেবতা রয়েছে তাদের পূজার্চনা করে বেরানোর চেষ্টা করুন, তাহলে যাত্রা শুভ হবে। তার পাশাপাশি সমুদ্র স্নানে যদি কোথাও যান তাহলে সাবধানতা অবলম্বন করে চলবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার বন্ধুদের কাছ থেকে আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনে কোনো বন্ধুকে অন্ধের মতন বিশ্বাস করবেন না, তাদের কথা শুনে চলবেন না। মহিলা বন্ধুদের কাছ থেকে আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা বলা হয় তাহলে 40টি, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, সবুজ এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 8:10:17 থেকে সকাল 11:36:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্কের সাথে চলতে হবে, তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কিনা এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, চাকুরিজীবী বা বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে
ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে হয়তো একটু চিন্তার বাড়তে পারে। আজকের দিনে দুরারোগ্য ব্যাধি একটু শরীরের বেশি কষ্ট বাড়াতে পারে, তাই সেদিক থেকে চেষ্টা করুন ডাক্তারি চেক আপে থাকতে। তার পাশাপাশি আপনারা যারা হাই ব্লাড প্রেশারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন নেওয়ার প্রয়োজন রয়েছে। আজকের দিনে কোনো ক্ষত বা কোনো আঘাত ফেলে রাখবেন না, তাকে ইমিডিয়েটলি চিকিৎসা করার চেষ্টা করুন, না হলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আজকের দিনে চলাফেরার সময় বিশেষভাবে সতর্ক হয়ে চলাফেরার চেষ্টা করবেন, না হলে কোথাও পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পায়ে, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে সাংসারিক জীবনটি মোটামুটি ভালোই রয়েছে। স্ত্রীর সাথে আজকের দিনে বোঝাপড়া খুব ভালো হবে। আজকের দিনে আপনি সমস্ত ক্ষেত্রে বা সমস্ত গুরুত্বপূর্ণ কাজে বা কঠিন কোনো কাজে আপনার স্ত্রীর সাপোর্ট বেশি পরিমাণে পাবেন। এই দিক থেকে আপনার স্ত্রী আজকের দিনে আপনার বল ভরসা হয়ে উঠবে। তার পাশাপাশি সন্তান সন্ততিরাও আজকের দিনে আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, যার কারণে আজকের দিনে সন্তানরা আপনাদের অনুসরণ করার চেষ্টা করবে। আজকের দিনে আপনাদের পাড়া প্রতিবেশীদের সাথে খুব একটা সম্পর্ক ভালো থাকবে না, হয়তো কোনো ব্যাপারকে কেন্দ্র করে আপনার প্রতিবেশীর সাথে মন কষাকষি চলতে পারে, তাই সেদিক থেকে বেশি ভাবনা চিন্তার প্রয়োজন নেই, তাদের এড়িয়ে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ আপনাদের পরিবারের ভাই বোনেদের সাথে, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, যার কারণে পৈতৃক সম্পত্তির ভাগ পাবেন এবং পৈতৃক সম্পত্তি থেকে আজকের দিনে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করেন, অর্থাৎ জমি বাড়ির ক্রয় বিক্রয় করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনি যেই প্লটে হাত লাগাবেন সেখান থেকে অনেক টাকা লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসার দিকটিও মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে সন্ধ্যের দিকটায় ব্যবসায় কিন্তু অবনতি দেখা দিতে পারে। নিজেদের ভুলে আজকের দিনে গ্রাহকরা যারা আপনাদের ভালো কাস্টমার ছিল তারা আজকের দিনে হাতছাড়া হয়ে যেতে পারে, তাই চেষ্টা করুন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, ভালো ব্যবহার করতে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনারা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, অর্থাৎ পড়াশোনায় আজকের দিনে আশার থেকেও বেশি ভালো ফল করবেন। তার পাশাপাশি আজকের দিনের পড়াশোনায় মনোযোগ প্রবল মাত্রায় দেখা দিবে। আপনারা যারা কোনো লাইন ধরে পড়াশোনা করছেন, অর্থাৎ কোনো মেডিকেল লাইন বা আইটিআই সেক্টরের কোনো লাইন ধরে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিভিন্ন কাজের অফার আসতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে জুয়া থেকে অর্থ লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় কমলা, শুভ সময় হচ্ছে সকাল 7:15 থেকে সকাল 11:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আয় ইনকামের দিকটি কেমন হতে চলেছে এবং আজকের দিনে আপনাদের কাজকর্মের সূত্র বা জায়গাটা কেমন থাকতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে চাকরির স্থানে কিন্তু তেমন কোনো শুভ ঘটনা বা শুভ যোগ নেই, তবে আজকের দিনে কাজের কিন্তু প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বসের সাথে কোনো ঝামেলা অশান্তি হওয়ার প্রবল মাত্রায় সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সহকর্মীরা কিন্তু আপনার সাথে তেমন কোনো সুব্যবহার করবে না, যার কারণে আজকের দিনে মনে কষ্ট পেতে পারেন এবং ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের মনকে শক্ত করুন এবং কাজে ফোকাস করার চেষ্টা করুন। তার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও আজকের দিনে কাজের প্রেশার বাড়তে পারে। আজকের দিনে কোনো বড় কোনো দায়ভার অর্পণ করতে পারে আপনাকে, অর্থাৎ অনেক বড় কোনো কাজের দায়ভার আপনার ওপর থাকতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বেরোজগারি জাতক জাতিকাদের ক্ষেত্রেও তেমন কোনো কাজের সুযোগ বা সন্ধান নেই, আপনারা বিভিন্ন ছোটোখাটো কাজের মাধ্যমেও আয় উপার্জন করতে পারবেন।
তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণের জন্য কোথাও যেতে চাইছেন, আজকের দিনে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু অনেক অর্থ যেরকম খরচ হবে, তার পাশাপাশি আজকের দিনে কিন্তু পথ দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন আজকের দিনে ভ্রমণে না যাওয়ার। একান্তই যদি কোথাও ভ্রমণে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে বাড়ির কাছে পিঠে কোথাও যান বা কোনো ভগবান বা ঠাকুরের মন্দিরে যান, পরিবারের সমস্ত মানুষজন মিলে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে দুস্থ দরিদ্র মানুষদের হেল্প করার চেষ্টা করুন, তাতে করে আজকের দিনে ভগবানের আশীর্বাদ বা কৃপা লাভ করতে পারবেন। আজকের দিনে পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আপনি কিন্তু বড় বিপদে বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। আর পাশাপাশি আজকের দিনে কিন্তু কোনো ঝামেলা বা অশান্তিকে ঘিরে আপনার মনে কষ্ট বাড়তে পারে, যার কারণে কিন্তু আজকের দিনে পিতামাতার সাথেও খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, যার কারণে কিন্তু আজকের দিনে কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার ভাইয়েরা আপনাকে ভুল বুঝতে পারে কোনো কারণে, তাই চেষ্টা করুন নিজের সাইড থেকে নিজে ঠিক থাকতে। তার পাশাপাশি আজকের দিনে সমস্ত ক্ষেত্রে সত্যের পথ অবলম্বন করে চলার চেষ্টা করুন। যতই কষ্ট, যতই অপমান, যতই নিন্দা আসুক না কেন, আজকের দিনে সর্বদা সঠিক কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন। ভবিষ্যতে কিন্তু আপনি লাভবান হবেন এবং ভবিষ্যতে মানুষজন আপনাকে ভালোবাসবে। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন, নাচের জগতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে কম বেশি অফার আসতে পারে, তাই সেই অফারগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। নিজেদের নাম পরিচিতি চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের যে প্র্যাকটিসটা সেটা বাড়ানোর চেষ্টা করুন। আইনজীবীদের ক্ষেত্রে আজকের দিনে বিভিন্নভাবে নিজেদের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। তবে আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আয় উপার্জনটা বৃদ্ধি পাবে এবং নিজেদের পরিচিতি বাড়বে আজকের দিনে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে এবং আপনাদের কোন কোন ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ হয়ে উঠতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের দাম্পত্যের জীবনটি কিন্তু বেশ সুখের হতে চলেছে। স্ত্রীর সাথে আজকের দিনে মনোমালিন্য ঠিক হয়ে যাবে, ঝামেলা অশান্তি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি থাকলে তাও ঠিক হয়ে যাবে। তবে দুপুরের পরবর্তী সময়ে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে নিয়ে আপনাদের মধ্যে ছোটোখাটো মনোমালিন্য বা ঝামেলা তৈরি হতে পারে, সেটা সাময়িক, তা নিয়ে বেশি দুশ্চিন্তা বা ভাবনার কোনো প্রয়োজন নেই। তবে সন্তান সন্ততিদের আজকের দিনে কিন্তু বিশেষভাবে নজরে রাখার প্রয়োজন রয়েছে, কারণ তারা কিন্তু আজকের দিনে নিজেদের ক্ষতি করে ফেলতে পারে। তার পাশাপাশি সন্তান সন্ততিরা যাতে সুপথে এগায় বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনারা কিছু পরিকল্পনা করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের মানুষজনদের নিয়েও তেমন কোনো ভাবনার প্রয়োজন নেই। তবে আজকের দিনে অতিরিক্ত বিলাসিতার কারণে কিন্তু খরচ বাড়তে পারে, তাই বিলাসিতাটা লিমিটে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনারা সার্বিকভাবে উন্নতি লাভ করতে পারবেন এবং নিজেদের পড়াশোনার মাধ্যমে নিজেরা নিজেদের ভবিষ্যৎ গড়ে নিতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা মেডিকেল লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে বা অন্যান্য যেসব ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো জায়গা থেকে ছোটোখাটো হলেও কাজের অফার আসতে পারে। সেই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তাদের কিন্তু হোস্টেল বা মেসে যেখানে থাকেন, সেখানে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আজকের দিনে ভ্রমণে বেরালেই ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজকের দিনে নিজেদের ভুলের কারণে
পথ দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই আনন্দ উল্লাসটা লিমিটে করুন। একান্তই যদি যেতে হয় তাহলে বাড়ির কাছে পিঠে কোথাও যাত্রা করুন এবং বাড়ির লোকজনদের সাথে যাত্রা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। লটারিতে আজকের দিনে অল্প অর্থ ব্যয় করেই লাভবান হবেন। তার পাশাপাশি শেয়ার মার্কেটে যারা যুক্ত রয়েছেন বা শেয়ার মার্কেটে অংশী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন অর্থাৎ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো হতে চলেছে দিনটা। আজকের দিনে আপনি সঙ্গী বা সাথীর সাথে খুব ভালো সময় কাটবে। তার পাশাপাশি আজকের দিনে সমস্ত রকম মনোমালিন্য ঝামেলা অশান্তি মিটে যাবে। তবে বন্ধু বান্ধবের কারণে নতুন করে কোনো ঝামেলা অশান্তি তৈরি হতে পারে, তাই চেষ্টা করুন নিজেদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে না ঢুকতে দিতে। তার পাশাপাশি আজকের দিনে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কোনো কারণে বাড়তে পারে, তাই চেষ্টা করুন সেদিকে নজর রাখতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় সকাল 10:15:00 থেকে দুপুর 12:17:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, আপনারা কোন কোন ক্ষেত্রে আজকের দিনে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত ব্যাপারে আলোচনা করব। তো প্রথমেই জানিয়ে রেখে আজকের দিনে স্বাস্থ্যের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। স্বাস্থ্যের গোলযোগ দেখা দিবে, অর্থাৎ আজকের দিনে প্রেশার বেড়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আজকের দিনে মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে যারা হাঁপানি রোগীর পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে শ্বাসকষ্ট প্রবল মাত্রায় হতে পারে। আজকের দিনে আপনাদের অতিরিক্ত বিলাসবহুল খাওয়া দাওয়ার গ্রহণের জন্য অতিরিক্ত মাত্রায় শারীরিক কন্ডিশন খুব খারাপ হতে পারে। আজকের দিনে কোলেস্টেরলের লেভেল বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার আজকের দিনে হাই হয়ে যেতে পারে, যার কারণে কিন্তু আপনি মহা সমস্যায় পড়তে চলেছেন। এই আজকের দিনে খাবার দাবারের প্রতি একটু লিমিট করে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটাও মোটামুটি ভালোই। তার পাশাপাশি চাকুরিজীবীদের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে চাকুরিজীবীরা আজকের দিনে সার্বিকভাবে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বসের সাথে আপনি আপনার সমস্যাগুলো শেয়ার করতে পারবেন। আজকের দিনে সহকর্মীরা আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। তবে আপনারা যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন, অর্থাৎ যেসব শ্রমিক লোকের দোকানে অর্থাৎ অন্যের দোকানে কাজকর্ম করছেন বা কঠোর পরিশ্রমের মাধ্যমে রুচি রোজগারি চালাচ্ছেন, প্রত্যেক দিনের মজুরি প্রত্যেক দিনে ইনকাম করছেন, সেই সমস্ত মানুষদের জন্য আজকের দিনে কিন্তু কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজকের দিনে নিজেদের পরিশ্রম অনুযায়ী হয়তো আয় উপার্জন হয়, সেদিক থেকে বেশি ভেঙে পড়বেন না বা দুশ্চিন্তা করবেন না। ভবিষ্যতে আপনাদের ভালো দিন আসতে চলেছে। তবে আপনারা যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব খারাপ হতে চলেছে। আজকের দিনে পথে ঘাটে ড্রাইভ করার সময় বিশেষভাবে সতর্ক হয়ে ড্রাইভ করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনারা যারা দাম্পত্যের জীবনে রয়েছেন বহুদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্যের জীবনে আজকের দিনে কিছুটা অশান্তি কলহের মধ্য দিয়ে কাটবে। অর্থাৎ সকালবেলাটা ভালো কাটলেও দুপুরের পরবর্তী সময় অর্থাৎ বিকেলের দিকটাই কিন্তু ছোটোখাটো চাহিদা পূরণ না করতে পারার কারণে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা মোটামুটি উন্নতি করবে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীরা আপনাদের দেখে হয়তো হিংসে করতে পারে কোনো ব্যাপারে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা ভালো রয়েছে। আজকের দিনে পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে বা গৃহে অতিথি আসার বা সমাগমের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র হতে চলেছে।
আজকের দিনে আপনারা ব্যবসায় মোটামুটি উন্নতি করলেও বিকেলের দিকটা বা সন্ধ্যের পরবর্তী সময়টা কিন্তু ব্যবসায় তেমন কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। ভালো খারাপ দুই মিশিয়ে আজকের দিনে ব্যবসাটি চলবে। তবে আপনাদের যাদের গোডাউন রয়েছে অর্থাৎ পাইকারি মাল সাপ্লাই করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেক হিসাবের গরমিল দেখা দিতে পারে, যার কারণে কিন্তু আপনাদের কিছুটা লস দেখা দিতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 41, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলপ্রবাল, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 7:15 থেকে সকাল 9:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে আমি জানিয়ে রাখি, প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অভিমানই আপনাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই আজকের দিনে কোনো ব্যাপারে অতিরিক্ত অভিমান না করে, আবেগপ্রবণ না হয়ে নিজেদের সম্পর্কে সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে নিজেদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে আসতে দিবেন না, না হলে সম্পর্ক ঠিক করার বদলে হয়তো সম্পর্কে ফাটল আরও বড় করে ধরিয়ে দিতে পারে। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজেদের সম্পর্কের প্রতি একটু বেশি কেয়ারফুল থাকা দরকার আছে আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার সঙ্গীর প্রতি এতটাই কেয়ারফুল থাকবেন, এতটাই পজিটিভনেস থাকবে, যার কারণে আজকের দিনে সঙ্গীর পাশে কাউকে দেখতে আজকের দিনে পারবেন না, যার কারণে আজকের দিনে অশান্তিও হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন একে অপরকে বুঝে চলার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে, অর্থাৎ আপনারা সংসারের জন্য, পরিবারের জন্য প্রচুর করবেন, নিজেদের রক্ত জল করে হয়তো উপার্জন করে তাদের সাহায্য করবেন বা পাশে থাকবেন, কিন্তু আজকের দিনে তেমন কোনো সুনাম পাবেন না, উল্টে বদনাম জোটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি সমস্ত ক্ষেত্রে তর্কে জয়লাভ করতে পারবেন। আজকের দিনে আপনি আপনার মুখের যুক্তিপূর্ণ কথার মাধ্যমে, মুখের সাপোর্ট অর্থাৎ মুখের কথোপকথনের মাধ্যমে আপনি সমস্ত বাধা, সমস্ত তর্ক কাটিয়ে উঠতে পারবেন, জয়লাভ করতে পারবেন। তার পাশাপাশি আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে আগুনের ক্ষেত্রে বা আগুনের পাশাপাশি থাকার সময় সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে গান বাজনার প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যারা গায়ক রয়েছেন অর্থাৎ গানকে নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সাফল্য অর্জন করতে পারবেন। আজকের দিনে ভাগ্যের পরিবর্তন ঘটার যোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের মাথা যন্ত্রণা বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকটা মোটামুটি থাকবে, তবে আজকের দিনে হয়তো পেট ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাশাজনিত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভুলভাল ওষুধ গ্রহণ করার কারণে আজকের দিনে জটিলতার সম্মুখীন হতে পারেন। তাই মেডিসিন নেওয়ার সময় ঠিকঠাকভাবে নেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি দাম্পত্যে বিবাহ বিচ্ছেদের পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে স্ত্রীর সাথে অযথা বিবাদ দেখা দিতে পারে। আজকের দিনে স্ত্রীর সাথে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকের দিনে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার স্ত্রীর সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং বন্ধু বান্ধবদের নিজেদের সংসার জীবনে বা স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে ঢুকতে দিবেন না। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে। আজকের দিনে ব্যবসা বড় করতে চাইলে করতে পারেন, নতুন করে ব্যবসার সম্পর্কে কিছু পরিকল্পনা করার থাকলে করতে পারেন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে আজকের দিনে। আজকের দিনে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীরা আজকের দিনে আপনাকে খুব সাপোর্ট করবে এবং সমস্ত ব্যাপারে সমর্থন করবে। তাই আজকের দিনে সমস্ত ব্যাপারে জয় লাভ করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে অসৎ কাজের জন্য মনে কষ্ট পাবেন, অর্থাৎ না জেনে বুঝেই হয়তো কোনো অসৎ সঙ্গে বা অসৎ কাজে জড়িয়ে পড়তে পারেন। পরবর্তী সময়ে সেই কাজটি যে ভুল করছেন সেটা বুঝে প্রচুর অনুতপ্ত হবেন, মনে কষ্ট পাবেন। তাই সমস্ত কাজে ঢোকার আগে বা কাজ করার আগে আজকের দিনে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। মোটামুটির ওপর দিয়ে আজকের দিনে অর্থযোগটি রয়েছে।
শুভ সংখ্যা যদি বলা যায় 30, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 11টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজকের দিনে বিজ্ঞান ও অস্ত্রশাস্ত্রে বিদ্যার্থী আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের বিভিন্ন জায়গা থেকে অফার আসতে পারে। তার পাশাপাশি আজকের দিনে এমনি পড়ুয়াদের ক্ষেত্রে, অর্থাৎ যারা সাধারণ পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় মোটামুটি দিনটি স্বাভাবিক থাকবে। আজকের দিনে আপনাদের পড়াশোনার ক্ষেত্র থেকে সুখবর আসতে চলেছে। আজকের দিনে পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ না থাকলেও তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মের প্রতি আজকের দিনে আগ্রহ থাকবে। সহ কার্যক্রমের প্রতিও আজকের দিনে আগ্রহ দেখা দিবে, যার কারণে আজকের দিনে আপনি বহু হাতের কাজ ফুটিয়ে তুলতে পারবেন এবং অন্যান্য কাজকর্মের প্রতি আজকের দিনে আগ্রহ থাকার কারণে সমস্ত শিক্ষকের কাছে পড়াশোনার সাইড থেকে না হলেও অন্যান্য কাজের কর্মের মাধ্যমে আপনার পরিচিতি বাড়বে। আজকের দিনে সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা লটারি কাটেন, অর্থাৎ প্রত্যাহিক লটারি কাটেন, জুয়া খেলার সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে শুভ সংখ্যা এবং শুভ দিক, শুভ রত্ন দেখে কাটার চেষ্টা করুন, তাতে আপনারা আরও বেশি লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে কর্মক্ষেত্রে অশান্তি অতিরিক্ত মাত্রায় দেখা দিতে পারে। কোনো কারণকে কেন্দ্র করে বা ভুল কোনো কারণ বা ভুল কোনো বিষয় নিয়ে আজকের দিনে আপনার সাথে আপনার বসের তর্ক হতে পারে। আজকের দিনে আপনি সবার চক্ষু বসুন হতে পারেন। আজকের দিনে আপনার সহকর্মীরাই আপনার বিপক্ষে চলে যেতে পারে, আপনার সাথে শত্রুতা করতে পারে। তাই সেদিক থেকে নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করুন, সর্বক্ষেত্রে নিজেকে নিয়েই ভাবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহটা আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা দিবে। তবে আজকের দিনে নিজের দিকটা বুঝে তারপর সমাজসেবামূলক কাজকর্ম করুন, সেটাই ভালো হবে। তবে আজকের দিনে চেষ্টা করবেন অন্যের প্রতি বেশি আগ্রহ না দেখাতে, অন্যের প্রতি একটু বেশি মাথা না ঘামাতে। নিজের ভালোটা আগে বোঝার চেষ্টা করবেন তারপর। তবে যারা গরিব দুস্থ মানুষদের আজকের দিনে কিছু হেল্প করতে পারেন, অর্থ সাহায্য করতে পারেন, খাবার দাবার কিছু দিতে পারেন, সেই দিক থেকে ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ভাইয়েদের সাথে ঝামেলা অশান্তি হতে পারে। তবে দুপুরের পরবর্তী সময়ে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটেও শুভ নেই। আজকের দিনে স্বাস্থ্যের দিকে একটু ভোগান্তি বাড়তে পারে, পেটের গোলযোগ দেখা দিতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। আজকের দিনে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ব্যাপারে আজকের দিনে, তাই বেশি উত্তেজিত হবেন না। তার পাশাপাশি আজকের দিনে একটু প্রাতঃভ্রমণে যান, শরীরচর্চা করুন, সেটাই ভালো হবে। প্রাণায়াম যোগাসনের মাধ্যমে শরীরচর্চা করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর কাটতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় জুনি, শুভ সময় যদি বলা হয় তাহলে ভোর 5টা বেজে 36 মিনিট 40 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে কিভাবে আজকের দিনটি কাটবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রেখে আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে ভাবনা হতে পারে। আজকের দিনে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার দাবার গ্রহণের কারণে আজকের দিনে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, যার কারণে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের এই পর্যাপ্ত পরিমাণে জল পান না করার কারণে বা ঘুমটা সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু শারীরিক অনেক দুর্বলতা আজকের দিনে দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে চর্মরোগজনিত কোনো সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট আজকের দিনে দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বাতের ব্যথা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে পারে।
তাই সেদিক থেকে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু চাকরির স্থানে সার্বিকভাবে উন্নতি করার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে কিন্তু নিজেদের অলসতা, নিজেদের ভুলের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা যারা পাইকারি বিজনেসম্যান রয়েছেন বা খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে উন্নতির যোগ রয়েছে। আজকের দিনে সবার সাথে ভালো ব্যবহারের কারণে আপনার প্রচুর পরিমাণের প্রশংসা হতে পারে। আজকের দিনে কাঁচামালের বিজনেসটা খুব ভালো করে রান করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু ব্যবসা ক্ষেত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভ্রমণের সুযোগ পেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পড়াশোনার প্রতি অমনোযোগটা বৃদ্ধি পেতে পারে, যার কারণে কিন্তু সমস্ত পরীক্ষায় আজকের দিনে খারাপ রেজাল্ট করতে পারেন। তাই চেষ্টা করুন সমস্ত পরীক্ষায় খারাপ রেজাল্ট যাতে না হয় বা আপনাদের যাতে ভবিষ্যতের লক্ষ্যটা পূরণ হয়, তার জন্য নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে। তার পাশাপাশি আজকের দিনে সহকার্যাবলীর কাজের প্রতি একটু আগ্রহ বাড়তে পারে। অর্থাৎ আজকের দিনে কিন্তু আনুষঙ্গিক কাজ, যেরকম ড্রয়িং করা বা কোনো আর্ট পেপারে কাজকর্ম করা বা পেন্টিং করা, এইসবের প্রতি আগ্রহ আজকের দিনে বাড়তে পারে। বাগান পরিচর্যা করা, গাছ লাগানো, এই রকম কোনো জিনিসের প্রতি আজকের দিনে আগ্রহ দেখা দিবে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজের প্রতিও আপনাদের আগ্রহ দেখা দিতে পারে, যার কারণে কিন্তু আজকের দিনে বিপদের সম্মুখীন হতে পারেন। অর্থাৎ আজ আপনারা নিজেদের ভুলের কারণেই হয়তো কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে আপনাদের মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা রাজনৈতিক দলনেতা রয়েছেন, অর্থাৎ রাজনীতি করেন এমন মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটেও ভালো নয়। অর্থাৎ আজকের দিনে এই দাঙ্গা হাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে। দল নিয়ে আজকের দিনে আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 26, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় ভোর 5:35:15 থেকে সকাল 8:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আয় উপার্জনটা খুব ভালো থাকবে। অর্থাৎ আপনারা যেই কাজেই হাত লাগাবেন সেখান থেকেই কম বেশি উপার্জন করতে পারবেন। তবে আজকের দিনে উপার্জনের পাশাপাশি খরচটাও কিন্তু বাড়তে পারে। অর্থাৎ আজকের দিনে ঘর সাজানোর যে পরিকল্পনা, অর্থাৎ পুরনো কোনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে আজকের দিনে বহিঃপ্রকাশ ঘটতে পারে, যার কারণে কিছু খরচ বাড়তে পারে। আজকের দিনে শৌখিনতার টেন্ডেন্সি আপনার মধ্যে বৃদ্ধি পাবে, যার কারণে আজকের দিনে খরচ বাড়তে পারে। আজকের দিনে আপনাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার কারণে কিছুটা সময় সেখানে নষ্ট করার কারণে আপনাদের কোনো কাজ, অর্থাৎ ইম্পর্টেন্ট কোনো কাজ আজকের দিনে কিন্তু পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন সময় মাফিক সমস্ত কাজ কমপ্লিট করতে। অর্থাৎ কাজের প্রতি আজকের দিনে ফোকাস দিন, তাতে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে আপনাদের নিজেদের কেরিয়ারে ফোকাস করুন, তাতে জীবনে কিন্তু অনেক লাভবান হবেন। তার পাশাপাশি আপনারা যারা গান, নাচ বা পেন্টিং বা ড্রয়িং নিয়ে জীবনের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। আজকের দিনে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন, আজকের দিনে ভ্রমণে যেতে পারেন। তবে পাহাড়ি কোথাও ভ্রমণে গেলে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে কোথাও ভ্রমণে যদি যান, তাহলে বিশেষভাবে মেডিকেল চেকআপের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটিও আজকের দিনে মোটামুটি বেশ ভালো হতে চলেছে। তবে স্ত্রীর সাথে আজকের দিনে বহিরাগত কোনো কারণকে কেন্দ্র করে ঝামেলা হতে পারে। আজকের দিনে আপনি অন্য কোথাও কোনো ভুল কাজের সাথে জড়িয়ে পড়ার কারণে আজকের দিনে স্ত্রী আপনাদের সঠিক পরামর্শ দিতে গিয়ে আপনার সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। তাই চেষ্টা করুন আজকের দিনে স্ত্রীর কথা মাফিক চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে কিন্তু সন্ততিরা আপনাকে সম্মান করবে না আপনার নিজের আচার আচরণের কারণে।
তাই নিজেদের আচার আচরণ এবং চিন্তা ভাবনাটা ঠিক করার চেষ্টা করুন। তার পাশাপাশি সংসারের মানুষজনেরাও অর্থাৎ আপনার পিতা মাতা বা ভাই বোনেরা আপনার কুরুচিকর কথাবার্তা বা আপনার এই নেশা ভাঙ বা খারাপ সঙ্গে মিশে যাওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই আপনাকে নিয়ে আজকের দিনে বিরক্ত ফিল করতে পারে। তাই সেদিক থেকে নিজের এই সব খারাপ জিনিসগুলো অভ্যাসগুলো ত্যাগ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি করার যোগ রয়েছে, তবে নিজেদের অন্যমনস্কতার কারণে আজকের দিনে কিন্তু আপনার চাকুরি স্থানে অনেক কাজ পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন সমস্ত কাজই সময়ের মধ্যে করে ফেলতে, তাহলে আপনি বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন এবং কাজের জায়গায় আপনার সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজ করতে পারেন। আজকের দিনে সমাজসেবামূলক কাজের মাধ্যমে কিছুটা পূর্ণ অর্জন করতে পারবেন এবং মনের সাইড থেকে অনেকটা তৃপ্তি অনুভব করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে কোনো পূজা অর্চনা করতে চাইলে করতে পারেন, তবে আজকের দিনেও সৎসঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা এই রাশির জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কুটির শিল্প বা হস্তশিল্প, টেলারিং শিল্পে আজকের দিনে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 41, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং মুনস্টার, শুভ রং যদি বলা হয় গোলাপি এবং সাদা, শুভ সময় হচ্ছে বিকেল 5:35 থেকে রাত্রি 8:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।